দর্শক, আমি রয়েছে চট্টগ্রামের নসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের সামনে। মূলত এখানে চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকুলি আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী, দানের শীষের প্রার্থী আবু সুফিয়ান, তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটির আনুষ্ঠানিক উদ্বোধন যে কার্যক্রম সেটি শুরু করেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং যেহেতু গতকাল প্রতীক বরাদ্দের পর থেকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম সেটি শুরু হয়েছে, নির্বাচনী এই উৎসব শহরের যে রাজপথে গলিগুলি হয়ে প্রত্যন্ত জনপদ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং এই মুহূর্তে চট্টগ্রামের যে বিএনপি কার্যালয়, সেখানে কিন্তু নেতাকর্মীদের যে ভিড় সেটা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে চট্টগ্রাম ৯ আসনের দানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম সেটির উদ্বোধন মূলত এখানে করা হচ্ছে। বেশ কিছুক্ষণ থেকে আমরা দেখেছি চট্টগ্রামের যে চট্টগ্রাম ৯ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল সহকারে এখানে এসে এই যে প্রচারণা কার্যক্রম সেখানে যোগ দিচ্ছেন। এবং এখানে এই মুহূর্তে বিএনপি যে নসিবন ভবনস্থ কাজীদুর এলাকায় যে এলাকা, সেখানে কিন্তু মানুষে নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে পড়েছে। এবং আপনারা জানেন এর আগে গতকাল যাচাই বাছাই প্রার্থিতা প্রত্যাহারের শেষে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট 113 জন প্রার্থী কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গত বুধবারই ছিল চূড়ান্ত প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের দিন। চট্টগ্রামের 16টি আসনের 3 জন রিটার্নিং অফিসার ছিলেন। দর্শক, দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে নসিবন ভবনস্থ কার্যালয়, বিএনপির কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু একের পর এক মিছিল সহকারে নেতাকর্মীরা এখানে এসে যোগ দিচ্ছেন। এবং আপনাদেরকে যুক্ত করেছি মূলত আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা এখানে মিছিল সহকারে নেতাকর্মী উপস্থিত আছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুবদল নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে আরেকটি মিছিল কিন্তু চট্টগ্রামের এই বিএনপি কার্যালয়ের সামনে এসে পৌঁছেছে। এবং আবু সুফিয়ানের যে আজকে প্রচারণা, সেই প্রচারণাকে কেন্দ্র করে এখানে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, চট্টগ্রামে চট্টগ্রাম ৯ আসন বাকলিয়া কোতোয়ালি ঘিরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং আসন, আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ আসন। এবং এই আসনকে ঘিরে কিন্তু ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যেহেতু আমরা আমাদের নেতা আগমনে সতর্ক মিছিল করব। রাজপথে থাকলে যতক্ষণ ধানের শীষের বিষয় আসবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো এবং গণতন্ত্রের বিষয়ে আমরা সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। দর্শক, বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে আরেকটি মিছিল কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতৃত্বের যে মিছিল সেটি কিন্তু আগামী 25শে জানুয়ারি চট্টগ্রামে তারেক রহমান আসছে। চট্টগ্রামের মানুষ খুবই আনন্দিত, কারণ দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে নাই। তারেক রহমান ঐতিহাসিক প্রয়োজন ভাত থেকে মেসেজ দিবে আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য, মানুষের শান্তির জন্য, ভোটের জন্য, নাগরিক অধিকারের জন্য
আগামী 25শে জানুয়ারি তারেক রহমান ফলকরণ মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষ সমাগম হবে। চট্টগ্রামের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা দানের শীষকে ভোট দিবে। কোতোয়ালি থেকে আবু সুফিয়ানকে, সাবেক ছাত্র নেতা আবু সুফিয়ানকে দানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে ভোট দিয়ে জয় যুক্ত করবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান, তিনি বলছিলেন মূলত আগামী আপনারা জানেন আগামী 25শে জানুয়ারি কিন্তু চট্টগ্রাম যে ফলক গ্রাউন্ড মাঠ সেখানে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি কিন্তু আগামী 25 জানুয়ারি চট্টগ্রাম সফরে আসছেন এবং তার এই চট্টগ্রাম সফর ঘিরে কিন্তু চট্টগ্রামে যে বিএনপি নেতা কর্মীরা রয়েছেন তার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং ইতিমধ্যে তারেক রহমানের যে চট্টগ্রামে আগমন, সেই আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা দেখেছি। এবং দর্শক আপনাদেরকে জানাই চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকলিয়া আসনে কিন্তু মোট বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে 10 জন এবং গতকাল বৈধ প্রার্থীদের মধ্যে রিটার্নিং অফিসার যে প্রতীক বরাদ্দ দিয়েছেন এবং প্রার্থীদের মধ্যে যারা রয়েছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, তিনি দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং এই আসনে জামাত ইসলামের প্রার্থী ডাক্তার কেম ফজলুল হক তিনিও রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ তিনি মাতাল প্রতীক নিয়ে রয়েছেন। নাগরিক ঐক্যের মোহাম্মদ নুরুল আফসার মজুমদার তিনি রয়েছেন কেটলি প্রতীক নিয়ে। তাছাড়া সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ শফিক উদ্দিন এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলনের আব্দুল শুকুর এবং জনতা দল মোহাম্মদ হায়দার আলী চৌধুরী, সমাজতান্ত্রিক দলের একজন প্রার্থীও এখানে রয়েছেন। এবং চট্টগ্রামে এই যে আজকে থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম এর এই 9 আসন থেকে শুরু করে চট্টগ্রাম 10 আসনে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা সেটি শুরু করেছেন এবং এই প্রচারণা ঘিরে কিন্তু পুরো বন্দর নগরীতে একটি উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের যে বিএনপি কার্যালয়, সেখানে আবু সুফিয়ান যিনি বিএনপির দানের শীষের প্রার্থী তিনি তার যে প্রচারণা সেটা আনুষ্ঠানিক উদ্বোধন করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ পরে তিনি যেহেতু আগামী 25শে জানুয়ারি তারেক রহমান চট্টগ্রামে আসছেন, সেই চট্টগ্রাম আগমনকে ঘিরে একটি স্বাগত মিছিল তিনি একটু পরে বের করবেন। দর্শক, চট্টগ্রাম নসিমনস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে এতটুকুই ছিল আমার কাছে বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম আসনে আবু সুফিয়ানের সর্বশেষ যে প্রচারণা সেটির খবরাখবর।